আইএলটিএস এর নামটা লিসেনিং এসে IPLTS হয়ে যায়। কারণটা কি জানেন? IPLTS এর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল প্যারাফ্রেজ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। লিসেনিংয়ে এসে এই চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে লিসেনিংয়ে প্রচুর পরিমাণের প্যারাফ্রেজের শিকার হতে হয় স্টুডেন্টসদেরকে, কিন্তু তাতেও লিসেনিংটাই শেষ ভরসা। কারণ আপনি ভালো একটা স্কোর চাচ্ছেন, লিসেনিংয়ে যদি একটা 7 না থাকে, অ্যাটলিস্ট 7.5 বা 8 না থাকে, আপনারা কখনো একটা ভালো স্কোর সিকিউর করতে পারবেন না। কারণ এটা তুলনামূলক সহজ। স্কোর বৃদ্ধি করার জন্য মানুষ লিসেনিংকে হাতিয়ার হিসেবে রাখে, কিন্তু সেই লিসেনিং যে আপনার ভাই সমতুল্য, বন্ধু সমতুল্য, সেই লিসেনিংয়ে আপনি সমস্যা ফেস করছেন। আজকে আপনাদেরকে আমি সেই সমস্যার উত্তরণ হিসেবে বা সেই সমস্যার সলিউশন হিসেবে বেস্ট পসিবল সলিউশনটা কি সেটা আমি লাস্টের দিকে বলবো অবশ্যই, কিন্তু সলিউশন হিসেবে এই ক্লাসটা সামনে এনেছি। মাত্র 7টা দিন আমাকে সময় দিন। আপনি 7 দিনের আজকের ক্লাসে, আজকে যখনই আপনি ভিডিওটা দেখছেন তখনই লাইক করে একটা কমেন্ট করে দেন যে স্যার আমি আজকে ভিডিওটা দেখছি। এবং এই 7 দিন আপনারা এইভাবে প্র্যাকটিস করে কিছু না কিছু অবশ্যই লক্ষ্য করবেন যে পজিটিভিটি আরও বেশি প্র্যাকটিস করবেন। 7 দিন, 14 দিন, 15 দিন কিংবা 1 মাস, কিন্তু আপনারা 7 দিন পরে একটা মিনিমাল একটা চেঞ্জেস আপনি নিজের মধ্যে দেখতে পাবেন। সেই দিন আপনারা কমেন্ট করবেন বা রিপ্লাই দিবেন, যে কমেন্ট আগে করেছেন সেটা রিপ্লাই হিসেবে, যে স্যার আমি ইনশাল্লাহ ভালোই বুঝতে পারছি আগের থেকে। যাই হোক, আমি শুরু করব। ক্যামব্রিজ 19-এর টেস্ট 3 নিয়েছি, ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য আমি সেকশন 1টা আমি এক্সাম্পল হিসেবে রাখতেছি যে কীভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। Cambridge 19 Listening Test 3. You will hear a number of different recordings. All the recordings will be played once only. The test is in 4 parts. You will have 10 minutes at the end of the test to transfer your answers to the answer sheet. Now turn to section 1. First, you have some time to look at questions 1 to 6. Listen carefully and answer questions 1 to 6. আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি কি কি দাগাইলাম। অনেকে এই জায়গাটা টুকুতে প্রবলেম করে যে আমি কি দাগাবো, অডিও ক্লিপটা শুরু হওয়ার আগে আমি কি কি মানে শুনে শুনে কি কি লিখবো সেটা সম্পর্কে অনেকে জানে না। প্রথমত আপনারা অনেকেই বলে কিওয়ার্ড, কিন্তু কিওয়ার্ড আসলে কি সেটা আপনারা জানেন না। হ্যাঁ, কাইট প্লেসটা তো অবশ্যই একটা কিওয়ার্ড, বাট মেইন জিনিসটা হচ্ছে আমার মনে রাখতে হবে যে নিয়ার দ্য, কোনো কিছুর একটা কাছে বলছে সেই কারণে আমি নিয়ার দ্য দাগাইছি। ক্রস দ্য, কিছু একটা ক্রস করার কথা বলছে। বিফোর এবং পিএম দাগানোর কারণ, পিএম দ্বারাই আমরা বুঝতে পারি এখানে যেটা বসবে সেটা একটা সময়। সো বিফোর কোন একটা সময়ে পিএম, এতটা পিএম। কল, এটা কিছু একটাকে মানে বলা হয়, নাম এখানে একটা হবে। অ্যাপোস্ট্রফি আপনারা দেখবেন অনেক সময় পাংচুয়েশন আপনাকে অনেক সহায়তা করবে। গ্রে বিল্ডিংয়ের পরে এই লাইনটা পাবো আমরা, লুক ফর দ্য লার্জ। লার্জ শব্দ মানে বড়, বড় একটা কিছু আমরা দেখতে পাবো আউটসাইড, বাহিরে। এবং একটা মিনিবাস, মনে রাখবেন যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, যেহেতু এখানে নাউন সামনে একটা আর্টিকেল, এই মাঝখানে অ্যাডজেক্টিভ ছাড়া কোনো কিছু বসবে না। সেজন্য আমরা মিনিবাসের সাথে সামঞ্জস্য রেখে যে অ্যাডজেক্টিভটা বসবে সেটা আমরা দেখব। সো আমরা আশা করি আজকে বুঝতে পারছেন, এবং মনে রাখবেন যে আর্টিকেলগুলো অনেক বেশি হেল্প করবে। আর্টিকেলের পরে বেশিরভাগ আর্টিকেল সাথে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা এখানে অ্যান্সার হবে। এইখানে এর পরে আপনারা মনে রাখবেন আর্টিকেলের পরে নাউন হয়, এবং নাউনে যদি নাউন না হয় তাহলে ওই নাউনের সাথে অ্যাডজেক্টিভটা বসে। যেমন এই বয়, এর পরে বসছে কি একটা নাউন, কিন্তু এইখানে এর পরে নাউন ব্যতীত আর কি বসতে পারে, আর শুধু বসতে পারে অ্যাডজেক্টিভ। এই গুড বয়, এই গুড বয়, বয় মানে একটা বালক, বালকের গুণ বলেছি, দুষ্গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। সো ওই ছেলেটি ভালো, সো মাঝখানে গুড ব্যতীত অন্য কোনো ওয়ার্ড বসবে না। সো মিনিবাস একটি নাউন এবং সামনে একটা আর্টিকেল আছে, তাই মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে একটা। আমি আগে আপনাদের বলে দিয়েছি, ইনশাল্লাহ এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, এবং আমি শুরু করছি অডিও ক্লিপটি, আপনাদের সাথে আমিও প্র্যাকটিস করছি। Hi Shannon, how are you settling into your new
বলছে হাই শ্যানন, হাউ আর ইউ সেটলিং ইনটু, পুরাটা শুনি, Flat. ইনটু ইয়োর নিউ ফ্ল্যাট। ওকে, Really well, thanks. You look like you're going shopping. Yes, I am. My cousins are coming to stay for a couple of days, and I have to cook for them. Well, there are plenty of places to buy food in Kite Place. It's the area by the harbour. Oh, এই যে এখানে উত্তরটা দিয়েছে, মানে খাইট প্লেস বলছে এরকম, আমি যদি ফুল ইয়াটা বলি, দেয়ার আর প্লেন্টি অফ প্লেসেস টু বাই ফুড ইন খাইট প্লেস। এই যে কাইট প্লেসটা আমরা শব্দটা মানে একটা প্লেসের নাম এইটা, তারপরে ইটস শব্দটা ইউজ করছে, এই কাইট প্লেসকে ইন্ডিকেট করে বলা হয়েছে ইটস, এইটা এই জায়গাটার কথা বলা হয়েছে ইটস দ্য এরিয়া, এটা এমন একটা এরিয়া বা এই এরিয়াটি বাই দ্য হারবার। এখন আপনারা সারা জীবন যদি নিয়ার দ্য শব্দটা খুঁজেন, আপনারা কি অডিও ক্লিপে শুনতে পাবেন? জীবনেও শুনতে পারবেন না, কারণ এখানে প্যারাফ্রেজ হবে। সো বাই দ্বারা বুঝাইছে যে পাশে বা কাছে, সো নিয়ার দ্যার পরিবর্তে এখানে বসছে বাই। তারপরে কি বলছে, বাই দ্য হারবার, মানে দা শব্দটা কিন্তু আছে এই যে আর্টিকেলটা, তো এখানে কি বসবে, হারবার বসবে, হারবারের কাছেই বা হারবারের পাশে, এটা বোঝাইছে, রাইট? সো আমরা এখানে হারবার লিখব। ওকে, লেখা শেষ। আমরা এখন পরবর্তীতে যাব, এখানে আমরা পরবর্তীটা বসবে। আমি অডিও ক্লিপটা আবারও চালু করে দিচ্ছি। এখন এটা একটু দেখবেন যে ফিশ মার্কেট নিয়ে কথা বলবে এবং ক্রস, কোনো কিছু একটা ক্রস করার কথা বলবে। যেমন আমরা ক্রস কি করি, রাস্তা করি, ব্রিজ করি, বা কোনো একটা সামথিং জেব্রা ক্রসিং, এগুলো আমরা ক্রস করি। সো কোন একটা কিছু এমন একটা নাউন, এখানেও কিন্তু দা আছে, মানে এখানে একটা নাউন বসবে যে জিনিসটা আমরা পার করি, ঠিক আছে, যে জিনিসটা পার হয়ে তারপর ফিশ মার্কেট রিলেটেড কিছু বলবে। okay, I'll find that on the map, thanks. What sort of food do you need to get? Well, neither of them eats meat, but they both like fish. Well, there's a really good fish market there. এই ফিশ Oh, মার্কেটের কথা great. বলছে। Where is it exactly? It's at the far end of Kite Place, so you have to go over the bridge, and then it's on the আচ্ছা, সো ইউ হ্যাভ টু গো ওভার দ্য ব্রিজ, আমরা কিন্তু অলরেডি ব্রিজ পেয়ে গেছি। ইউ হ্যাভ টু গো ওভার দ্য ব্রিজ। এখন আপনারা এই যে বলুন প্যারাফ্রেজ কেন বলবো না, কারণ আপনারা দেখবেন একটা জিনিস যে ক্রস দ্য ব্রিজ, ওভার দ্য ব্রিজ, আমরা ব্রিজের উপর দিয়ে যেতে হবে, মানে আমি ব্রিজটা ক্রস করে যাচ্ছি। ডিরেক্টলি ক্রস শব্দটা আপনারা পাবেন না, সো এখানে কি বসবে, ব্রিজ। আর পুরা লাইনটা কি হবে আমরা এখন শুনি নাই, দেখি আমি আগেই বুঝে গেছি যে এটা হবে। তারপর আমরা শুনি ক্রস দ্য ব্রিজ বা ওভার দ্য ব্রিজ, পরে কি বলে, right. অ্যান্ড টার্ন Okay, রাইট, is এই it যে টার্ন open রাইট all বলছে। day? It doesn't close until তারপরে এটা 4, but I'd recommend going earlier than that. ক্লোজিং It টাইম does বলছে run out 4। of some things. Oh, I don't want that to happen. হ্যাঁ, As long as ক্লোজ you get there by 3:30, you should be fine. বলছে কি, অ্যাজ লং এজ ইউ গেট দেয়ার বাই 3:30। প্রথমে বলছে ক্লোজিং টাইম 4 PM, অনেকে এখানে 4 PM বসায় দেবে। তারপর বলছে কি, ওই মেয়েটা বলছে যে ও আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন, আমি চাই না এটা আমার সাথে ঘটুক, বা আমি চাই না এটা ঘটুক। তারপরে ছেলেটা বলছে যে অ্যাজ লং অ্যাজ ইউ গেট দেয়ার বাই 3:30। এখানে কিন্তু PM বলে নাই, ওইখানে উল্লেখ করে নাই, কিন্তু এখানে কি বলছে, বিফোর। আপনি বিফোর কখনোই এখানে পাবেন না, প্যারাফ্রেজ করা হবে, এটা জানেন। সো 3:30-তে গেলে ভালো হয়। সো এখানে কি বলছে, বেস্ট টু গো বিফোর। সো কয়টার আগে বা কয়টার সময় গেলে ভালো হয়, 3:30, আমরা লিখবো 3:30। তারপর বাকিটুকু শুনবো, 3:30 PM। তারপর কি বলছে শুনি আমরা, বলছে It's only 11 now, so plenty of time. Right. প্লেন্টি অফ টাইম, অনেক সময় আছে, মানে আর্লিয়ার দেন ক্লোজিং টাইমের আগে আপনি জান। এখানে এইগুলা উল্লেখ নাই, যদিও অডিও ক্লিপে আমরা শুনতে পাইলাম। এখন আমরা অর্গানিক শপ নিয়ে আমরা দেখব যে অর্গানিক শপ নিয়ে কিছু পাই কিনা, এবং অর্গানিক শপ, দাঁড়ান একটু উল্টাপাল্টা হয়ে গেছে, হ্যাঁ, অর্গানিক শপ নিয়ে কিছু বলে কিনা আমরা দেখব ইনশাআল্লাহ। সো আবার স্টার্ট Do you করছি। need to buy vegetables too? ভেজিটেবলস I do, কিনবে কিনা and বলছে। I want to avoid all the plastic packaging in the supermarket. Well, there's a really nice organic shop there. অর্গানিক শপ Now, what's it called? It's কি the বলে? name of a flower. I know, it's rose. That's a nice রোজ, name. নামটা হচ্ছে রোজ। Yeah, it sells Okay. vegetables and quite a lot of other stuff. And where's that? এখন Well, এটা কোন As you জায়গায় reach the বলতেছে, market, you'll see a big grey building on your left.
I Grey think it building. used to be a warehouse. Anyway, now it's a restaurant upstairs, but the হ্যাঁ, ground floor has 2 shops either side of the entrance, and it's the one on the left. That's easy enough. You can't miss it. There's also a big sign on the pavement so you can there is also a big sign on the pavement. That means big sign, big, large. আপনারা কি কিছু বুঝতে পারতেছেন? বলতেছে মানে কি দেখে চিনতে পারে ওই অর্গানিক শপটা। প্রথমে গ্রে বিল্ডিং এর কথা বলছে, ঠিক আছে, এখানেও বড় একটা গ্রে বিল্ডিং আছে। তাছাড়াও কোনো কিছু দেখে চেনা যায় কিনা, ওই একটা বড় একটা সাইন আছে, বিগ একটা সাইন আছে, পেভমেন্ট, আউটসাইড না বলে বলছে পেভমেন্ট, মানে একটু তো প্যারাফ্রেজ করতেছেই। সো আপনারা যদি এগুলো না বোঝেন, দেখেন লার্জ শব্দের অর্থ বড়, এটা আপনারাও জানেন, আমিও জানি, একটা ক্লাস 5-এর বাচ্চাও জানে, কিন্তু আইএলসে কেন তাও ভালো করা যায় না? অনেকেই প্র্যাকটিস করেও পারছে না, কারণ তারা ওই যে ফোকাস করছে না যে আমার এটার পরিবর্তে অন্য কিছু বলে দিচ্ছে, ঠিক আছে। সো এখানে কি বলছে, সাইন, SIGN, বানানটাও কিন্তু ঠিকঠাকভাবে দেখবেন পারেন কিনা। ওকে, এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, এটা আমরা দেখে নিই, ঠিক আছে, এটা আমরা আগে একটু দেখে নিই। look for that. Fine. I guess if I need anything else, I'll have to go to the supermarket. সুপারমার্কেট, You should be able to get everything you need, but there's a minibus that goes to the মিনিবাস। এখন supermarket if কি you need মিনিবাসটা it. কি অ্যাডজেক্টিভ It's বসাবে? purple and the Purple number colour. is 289. রাইট। সো আমরা পার্পল কালারের একটা মিনিবাসের দুষ্গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, বা এইটা দেখতে কেমন, এইটা। সো এইটার কি বুঝাইছে, এটার একটা অ্যাডজেক্টিভ হয়েছে পার্পল। সো এটার কালার সম্পর্কে বুঝাইছে, রাইট, এটার একটা পার্পল কালার সম্পর্কে বুঝাইছে। আমরা জানি যে এই এবং মিনিবাসের ভিতর কিছুই বলে নাই, আমাদের মেইন অডিও ক্লাবে কিছুই বলে নাই। তো আপনারা খুঁজবেন, আরে আল্লাহ এখানে কি এমন মিস করে গেছি, কিন্তু পরের লাইনে গিয়ে বলছে ইটস পার্পল কালার, ঠিক আছে, এটার একটা অ্যাডজেক্টিভ হচ্ছে পার্পল কালার। এই মিনিবাসের ইয়াটা বোঝাইছে, কালারটা বোঝাইছে অ্যাডজেক্টিভ হিসাবে। সো আমাদের কালার হিসেবে বসবে পার্পল কালার। সো আমি কি বোঝাতে চাচ্ছি, বলছিলাম যে শেষের দিকে আমি এটার স্ট্র্যাটেজিটা বলবো যে আসলে কোন কারণে মানুষ পারে, কোন কারণে পারে না। সো আমরা দেখি, একটা মিনিট দাঁড়ান। এই যে কাইট প্লেস নিয়ার দ্য, এখানে আমরা পারি নাই প্যারাফ্রেজের জন্য, এইখানে আমরা পারি নাই প্যারাফ্রেজের জন্য, এখানে আমরা পারি নাই প্যারাফ্রেজের জন্য, এখানে আমরা পারি নাই। আউটসাইডকে বলা হয়েছে পেভমেন্ট এবং লার্জকে বলা হয়েছে বিগ, এবং এখানে এই জিনিসটা জানি না বলে, আমরা জানি নাউন এবং অ্যাডজেক্টিভ বসে, এখন কোন জায়গায় নাউন কোন জায়গায় অ্যাডজেক্টিভ বসে এইটাই জানি না বলে, এটা জানি না বিধায় আমাদের সমস্যা হয়। আজকে অনেক কিছুই জানতে পারছেন যে আর্টিকেলের পরে নাউন বসে এবং সামটাইমস অ্যাডজেক্টিভ বসে যদি নাউনটা অলরেডি থাকে সেন্টেন্সে। সো এখন যে স্ট্র্যাটেজিটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে 7 দিন আপনারা এই জিনিসটা করবেন, যেটা আপনাদের স্যার মানে নাহিদ স্যারও করতো, রাইট। সো আপনারা আশা করি উপকৃত হবেন। আমরা যাচ্ছি শেষের দিকে, দেখি অডিও স্ক্রিপ্টটা কোন জায়গায়, টেস্ট 4-এ চলে আসছি। হ্যাঁ, সো এটা হচ্ছে টেস্ট 3, ইনশাল্লাহ খুব কাছে চলে আসছি। হ্যাঁ, এই যে টেস্ট 3 বলছে, হাই শ্যানন, হাউ আর ইউ সেটলিং ইনটু ইয়োর নিউ ফ্ল্যাট? Really well, thanks. You look like you are going shopping. Yes, I am. My cousins are coming to stay for a couple of days, and I have to cook for them. So these are the audio script. This is the audio script that can be helpful for you. So কিভাবে হেল্পফুল হবে, আপনারা অডিও ক্লিপ ইউটিউবে পাবেন, ইউটিউবে যাবেন এবং যাদের অফিসিয়াল বুক আছে তারা স্ক্যান করে পেয়ে যাবেন। অডিও ক্লিপ চালায়া একবার টেস্ট দিবেন এবং টেস্ট দেওয়ার পর আপনি নিজেকে ফিক্স করবেন, তারপর আপনি চলে আসবেন অডিও স্ক্রিপ্টে। এটা কিন্তু বইয়ের শেষের দিকে দেওয়া থাকে। অডিও ক্লিপটা শুনবেন আর চেক করবেন, নিজে নিজেও বলবেন, একটা লাইন বলবেন, যেমন হাই শ্যানন, হাউ আর ইউ সেটলিং ইনটু ইয়োর নিউ ফ্ল্যাট? হাই শ্যানন, আপনিও বলেন হাই শ্যানন, হাউ আর ইউ সেটলিং ইনটু ইয়োর নিউ ফ্ল্যাট? ওদের সাথে সাথে আপনার প্রনাউন্সিয়েশনটা তো ইমপ্রুভ হবেই, তাছাড়াও আপনার লিসেনিংটা অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপরে কি হবে, আপনি যে পারেন নাই সেটা দেখার জন্য আপনারা এখানে এই যে বা ইউজ করার জন্য পারেন না, এটা আপনারা নোট ডাউন করবেন যে এই প্যারাফ্রেজটা হয়েছে, ওই প্যারাফ্রেজটা হয়েছে। তারপরে হচ্ছে এইখানে দেখবেন কোয়েশ্চেন 2, গো ওভার, এখানে হচ্ছে ক্রসের পরিবর্তে ওভার বলা হয়েছে। অ্যাজ লং অ্যাজ ইউ গেট দেয়ার বাই, পৌঁছানোকে গেট দেয়ার বোঝানো হয়েছে, ঠিক আছে, আগে পৌঁছাতে হবে 3:30-এর আগে, এখন মাত্র 11টা, অনেক সময় আছে আমি বলছিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে কোয়েশ্চেন 4,
এটার নাম বলা হয়েছে রোজ। এই যে দেখেন দুই দিকে অ্যাপোস্ট্রফি মানে সাইন থাকার কারণে এটা রোজ হবে, আমরা সবাই জানি। এবং এটা যেহেতু একটা নাম, প্রপার নেম, এখানে বুঝাইছে যেহেতু এটাকে বলা হয় রোজ এরকম দোকানের নামটাকে, এই কারণে এটাকে আর বড় হাতের দেওয়াটাই শ্রেয়। তারপরে হচ্ছে দেয়ার ইজ অলসো এ বিগ সাইন অন দ্য পেভমেন্ট, ঠিক আছে। সো এই বিগটাকে আপনারা কি লার্জ হিসেবে জানেন, যে লার্জ এর পরিবর্তে বড় হিসাবে এই ইয়াটা বসছে। সো আপনারা এটা বুঝে নিতে হবে যে এই কারণে দাঁড়ান একটা মিনিট, এটা আমি একটু ইয়া করে ফেলি। সো এই কারণে আপনারা একটু ট্রাই করবেন যে কোন কারণে হচ্ছে না, এটা দেখার জন্য অ্যাটলিস্ট অডিও স্ক্রিপ্ট এবং অডিও ক্লিপ একসাথে শুনে 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 এটা ফিক্স করার। দেখবেন 7 দিনে আপনারা 3টা করে টেস্ট দেন, আচ্ছা 3টা হার্ড হয়ে গেলে 2টা করে টেস্ট দেন। একবার আমি যেভাবে বলেছি প্রথমে টেস্ট দিবেন, তারপরে এইগুলো দেখে দেখে নিজেকে ফিক্স করবেন। 14 দিনে 14টা টেস্টে, 7 দিনে 14টা টেস্টে আপনার নিজেকে অনন্য উচ্চতায় দেখতে পারবেন। আগে যেখানে আপনার ব্যান্ড 6 আসতো, মিনিমাম 6.5 to 7 আসবেই, 0.5 to 1 ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।